কি অবস্থা দেখো, আল্লাহু আকবার চলছে। ছি 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 ছি, কি বর্বর, জঘন্য জঘন্য। দেখলেন তো আপনারা যে কিভাবে দীপুকে শোষণ করা হয়েছে, কিভাবে দীপুকে মারা হয়েছে। মানে তাকে পুলিশের হাত থেকে তাকে নিয়ে বাংলাদেশের জিহাদি মুসলিমরা বর্বরতার সাথে তার উপরে অত্যাচার করেছে। তারপরে কিল চড় লাতি ঘুষি সব রকম মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, মেরে তাও তাদের রাগ মেটেনি। তারপরে তারা কি করেছে, তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে আগুন দিয়েছে, দিয়ে তাকে জ্বালিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছো তাহলে আজকে সমাজ কোথায় গেছে, আজকে মুসলিমদের মেন্টালিটি, মুসলিমদের চিন্তা ভাবনা কোথায় গেছে তোমরা বুঝতে পারছো। মানে জিহাদি মৌলবাদীদের আজকে কি অবস্থা বাংলাদেশে। শুধু বাংলাদেশে না ভাই, আমাদের দেশেও সব একই, সব জায়গায় সবই একই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেখানে তারা সময় পেয়ে গেছে, সেজন্য তারা দেখিয়ে দিয়েছে দীপুর উপর অত্যাচার করে। আমার কাছে ভাই প্রচুর ভিডিও আছে, কিন্তু আমরা দেখবো যে আমাদের ভারতবর্ষে বাংলা থেকে দীপুকে সাপোর্ট করছে কারা। কিছু মুখ ভেসে আসছে, কিন্তু কিছু মুখ এখনো পর্যন্ত ভেসে আসছে না। কিছু মুখ বলছে যে হ্যাঁ এটা বর্বর, এটা খুব জঘন্য, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য একটা মানুষকে এত বড় শাস্তি, এ কি নিয়ম, এ কেমন বিচার? নবী বলে গেছে এরকম বিচার? মুসলিমদের ধর্মগ্রন্থে কি এটা কি লেখা আছে? কোরআন কি এটাই বলে? কোরআন হাদিস কি এটা বলে যে কোনো মানুষ যদি তার নবীকে নিয়ে কোনো কথা বলে বা তাদের ধর্ম নিয়ে কোনো কথা বলে, তাকে সঙ্গে সঙ্গে এরকম ভাবে তাকে শাস্তি দিতে হবে, তাকে পুরো মেরে দিতে হবে? মুসলিম ধর্ম কি এটা বলে? চলো আমরা দেখবো। আমাদের এখান থেকে বাংলা থেকে কিছু কিছু মানুষ প্রতিবাদ জানাচ্ছে, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা দেখি সেই ভিডিওটি। দীপু চন্দ্র দাস তখনও প্রাণের ভিক্ষা চাইছে, পুলিশ অফিসারদেরকে বলছে আমাকে ছেড়ে দেবেন না। বাইরে বর্বর শ্রেণীর দলের অপেক্ষা করছে, বলছে দীপুর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আচ্ছা এ কেমন শাস্তি, যেখানে একটা জড়ো জ্যান্ত ব্যক্তিকে মারতে ফেলে দেওয়া হলো, যেখানে একটা ব্যক্তি শুধু বলছে আমাকে আমাকে তোমরা বাঁচিয়ে দাও, যদি কোনো দোষ করে থাকি তোমরা, সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে তাকে শোনা গেল না, তার কণ্ঠ রোধ করে দেওয়া হলো। এই কেমন বিচার ব্যবস্থা? ওখানকার পুলিশ প্রশাসন কি করছিল, যেখানে একটা ব্যক্তিকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, সেখানে তারা সাক্ষী রইল। কখনো উৎসব রাজনীতি করে বলে তাকে মেরে ফেলা হলো, কখনো এই বর্বর শ্রেণীর মানুষ শুধুমাত্র ধর্মীয় সংজ্ঞা দিয়ে এই মানুষদেরকে মেরে দেয়। তবু এখানকার সেকুমাকু চাকুরা একটা লেন্স পরেও দেখতে পারে না, অনুবীক্ষণ যন্ত্র নিয়েও দেখতে পারে না যে কি হচ্ছে। তারা বলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদেরকে মারছে, অথচ ভারতবর্ষে যখন হয় ওই প্যাটিস বলাকে বলে একজন মুসলমানের প্রতি এই হিন্দুরা, বর্বর হিন্দু, জঙ্গি হিন্দুরা নাকি আক্রমণ করছে। অথচ বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারে না একজন হিন্দুর ওপর ওখানকার মুসলমান ধর্মের মানুষেরা আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো, তখন তারা মৌলবাদের নাম নেই। ভুলটা তো আমারই হচ্ছে, কারণ আজকে হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে। যে আজকে বলিউড গ্যাং চুপ, আমির খান চুপ, ওয়াসি চুপ, ওই যে হাল্লা বলা চুপ, ওই যে যাদবপুর ইউনিভার্সিটি চুপ, আজকে জেএনইউ চুপ, কাশ্মীরের কিছু মানুষ চুপ, প্রত্যেকে চুপ, প্রত্যেকে আজকে ঘুমাচ্ছে গভীর ঘুম। তাদের চোখে প্রচন্ড ঘুমের ঝাঁক, কারণ এখনো 3টে বাজছে, তাদের চোখে কোথাও পটি লেগে আছে, তাদের ঘুম এত সুন্দর যে তারা জাগতে পারছে না, আজকে ঘুমিয়ে আছে। সেই মানুষদেরকে বলছি আমি এক বালতি জল এনেছি আপনাদেরকে, আপনারা ঘুম ভাঙুন, আপনাদের ঘুম ভাঙুন, না হলে আরো জল আমি দেবো। আপনাদের ঘুম ভাঙতে হবে, আপনাদেরকে দেখতে হবে এই আওয়াজ যদি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়, আপনাদের বুঝতে হবে যে হিন্দুরা প্রত্যেকটা জায়গায় নিপীড়িত হচ্ছে, তারপরও কিছু মানুষ চুপ করে বসে আছে। আর অন্যদিকে এই যে প্রতিবাদের ভাষা, যেটা শুধুমাত্র এক কেন্দ্রিক, যেখানে তাদের মনে হয় যে প্রতিবাদ করা উচিত, সেখানে তারা প্রতিবাদ করে, আর অন্যান্য জায়গায় তারা চুপ করে বসে থাকে। তাদেরকে বলছি এই আওয়াজ যদি আপনারা শোনেন, এই জল যদি আপনাদের লাগে আমি দেবো, কিন্তু আপনারা ঘুম থেকে উঠুন। যারা তৃণমূল বিজেপি বলে হিন্দুতে ভাগাভাগি হচ্ছেন, তাদেরকে এখনো বলি এটা কোন রাজনীতির লড়াই নয়, এটা অস্তিত্বের লড়াই। রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, হিন্দুর রক্তে ওরা ধুচ্ছে পেলেন। বাংলা একা নয়, হিন্দু মুসলমানের করা, তবে নব স্বাধীনতা কেন হিন্দু রক্ততে ভরা। জুতো মেরে গরু দান আর কত হবে, মন্দির বাড়ি ভেঙে স্বাধীনতার আর কি হবে। আর সেই দেশে আজকে একের পর এক হিন্দুদের ওপরে অত্যাচার। আপনাদের জাগতে হবে, উঠতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো, তাই আমিও বলছি
আপনারা উঠুন, আপনারা জাগুন। যদি অন্যান্য ধর্মের মানুষ যেখানেই নিপীড়িত হচ্ছে তাদের ধর্মের মানুষের জন্য তারা পাশে দাঁড়াতে পারে, তাহলে আপনারা কেন দাঁড়াচ্ছেন না? একদম। অবশ্যই দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে। তো দেখলেন আজকে এই দাদা কি বললো, যে কথাগুলো বললো একদম বাস্তব কথা, এবং সে তুলে ধরতে চেয়েছে যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে কিছু হিন্দু আছে যারা সেকুলার, যারা মেকুলার, যারা সেকুলাররা নিজেদেরকে বিশাল বড় বড় হিন্দু বলে দাবি করে যে আমি হলাম সেকুলার হিন্দু। এরকম তোমরা অনেক হিন্দুকেই দেখবে যারা কিন্তু ভাই এই প্যাটিস কাণ্ড নিয়ে প্যাটিস করে একটা মহাবিদ্রোহ শুরু করে দিয়েছিল, প্যাটিস বিদ্রোহ, ঠিক আছে? সেরকম মাল অনেক আছে, আমি একটা মালের কথা বলবো যার একটা ছবি দাদা দিয়েছিল ভিডিওতে। তো সে কি বলছে দেখো, আজকে যখন তার একটা ছবি নিয়ে ভিডিওতে দিয়েছে যে যখন প্যাটিস বিদ্রোহ হয়েছিল তারা সব প্যাটিস বিদ্রোহে যোগ দিয়েছিল, কিন্তু এখন তারা কোনো বিদ্রোহে যোগ দেয়নি। তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তার একটা পোস্ট আমি দেখেছি, সে ফেসবুকে একটা পোস্ট করেছে, তার নাম হচ্ছে দেবরাজ, ঠিক আছে? আমার নামে নাম, কিন্তু আমি জানি না শালা কেমন ধরনের দেবরাজ, কেমন ধরনের মানুষ। সে এই পোস্টটি করেছে এবং পোস্টটি কি লিখেছে, তুমি কি চাও যে রাস্তায় লোক তোমাকে দেখে হাসুক? আচ্ছা, এই ভিডিওটি করার জন্য যে রাস্তায় মানুষ ওকে দেখে হাসবে, আরে গর্দ এখন তোকে দেখে লোক হাসবে, ঠিক আছে? তোর এই যে আদগিলা মাল, তুই হাফ হিন্দু হাফ মুসলিম, এটা দেখে তো লোকে হাসবে, ঠিক আছে? তুই হয়তো ভাবছিস যে তুই এইরকম হিন্দুদেরকে বলে বেঁচে যাবি, হিন্দুরা তোকে ছেড়ে দেবে, কিন্তু মুসলিমরা ভাই তোকে ছাড়বে না। একটা কথা রাখবি যে না ঘাটকা না সে কিসিকা, ঠিক আছে? এটা সবসময় ভেবে রাখবি। তুই যেমন হিন্দু হয়েও হিন্দুদেরকে সাপোর্ট করছিস না, তুই মুসলিমদের সাপোর্ট করছিস, একটা সময় আসবে সেই মুসলিমরাই কিন্তু তোর পিছন মারবে, এটা দেখে নিবি। এটা ভাই বাস্তব, আর এই বাস্তব খুবই কঠিন। তারপরে দেখো কি বলছে যদি না চাও তাহলে শুধরে যাও, নাহলে হলুদ সব সময় মাখায় আছে, একদিন ছাকা তেলে ভেজে দেব। তাহলে বুঝতে পারছো যে সোশ্যাল মিডিয়াতে সে আর কি হুমকি দিচ্ছে, যে কারণে একটা ভিডিও বানিয়েছে দাদাটা, তাকে সে আবার হুমকি দিচ্ছে। এই দেবরাজ ভট্টাচার্য কি নাম জানি না, ব্রাহ্মণ না ব্রাহ্মণের নামে কুলাঙ্গার, আমি সেটা জানি না, কিন্তু ভাই এই কুলাঙ্গারকে আমি একটাই কথা বলতে চাই যে কুলাঙ্গার, হে কুলাঙ্গার, তুমি এরকম করো না ভাই। যেখানে বর্বর হচ্ছে, যেখানে সৃষ্টি হচ্ছে ঝামেলা, যেখানে ধর্মীয় বিদ্বেষ, সেখানে ভাই তুমি নিজের ধর্মকে নিয়ে বলো না, কি প্রবলেম আছে তোমার? না তুমি নাহলে তোমার নামটাই চেঞ্জ করে দাও, তোমার পদবিটাও চেঞ্জ করে দাও, তোমার ধর্মটাকে চেঞ্জ করে দাও, তখন তুমি বলো। তুমি সেকুলার হয়ে যাও, তুমি অন্য কোনো ধর্ম নিয়ে নাও, তখন তুমি হিন্দু ধর্ম নিয়ে যা কিছু বলো, কোনো প্রবলেম নেই তাদের। না আমাদের কোনো প্রবলেম আছে, না জাতির কোনো প্রবলেম আছে, কারো কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই তুমি হিন্দু ধর্মে থেকে নিজেকে হিন্দু বলে দাবি করবে, আবার সেই হিন্দুদের পিছনে ছুরি মারবে, এটা তো ভাই ঠিক না, একদম বাজে, একদম বর্বর। আমি তো মনে করি যে বাংলাদেশের ওই মুসলিমগুলোর থেকে আমাদের ভারতবর্ষে বাংলায় আছে যেই সমস্ত হিন্দু দোগলা মাল, তারা তো আরো বেশি বর্বর। এরা যদি একবার ক্ষমতায় কিছু পায় না, এরা যদি একবার নিজেদের ক্ষমতা পায়, তাহলে ভাই এরা দেখবে বাংলাদেশ থেকে আমাদের এই পশ্চিমবঙ্গটাকে আরো খারাপ করে ফেলবে। হ্যাঁ ভাই, আমাদের সমাজের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে সেরকম জোগলা মাল ঢুকে আছে। আজকে সেই সমস্ত মালগুলোকে ধরতে হবে এবং রাস্তায় বের করতে হবে এবং প্রকাশ্যে এদেরকে দেখাতে হবে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোরা কি বলবি, বল কিছু তো বল। তো এই সমস্ত মালের জন্য ভাই আজকে কিন্তু ধর্ম, আজকে কিন্তু জাত সবকিছু শেষ হতে চলেছে, ঠিক আছে? পুরো তলানিতে চলে গেছে বাংলাদেশ, তো পুরো শেষ। বাংলাদেশে হিন্দুদের উপরে যা অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারে কোনো শেষ নেই। আজকে দীপু চন্দ্র কি ভুল ছিল তার? সে পুলিশের কাছে গেছিল, পুলিশের কাছে গিয়ে ক্ষমা চাইছে, বলছে যে স্যার আপনারা আমাকে ছাড়বেন না, আপনারা দয়া করে আমাকে ছাড়বেন না, আপনারা যদি আমাকে ছাড়েন তাহলে এরা আমাকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু সেই পুলিশ, সেই প্রশাসন এত বাজে, এত জঘন্য তাদের বিচার, তারা কি করলো? সেই জিহাদি মালগুলোর হাতে দীপুকে তুলে দিল। হ্যাঁ, সেই ভিডিও আমাদের কাছে আছে। সেই জিহাদি মালের কাছে তারা, সেই পুলিশ তারা ছেড়ে দিচ্ছে, তাকে তুলে দিচ্ছে, বলছে তোমরাই বিচার করো। মানে তুমি ভাবো যে ভাই আজকে পুলিশ প্রশাসন, দেশের আছে কি অবস্থা, যে দেশ বর্বর সৃষ্টি করে, যে দেশ মৌলবাদী, যে দেশ জিহাদিদের দেশ, যে বাংলাদেশ, সেটা হচ্ছে পুরো যে জিহাদিদের দেশ। আজকে এই জিহাদিদের দেশ কি করতে চলেছে তোমরা বুঝতে পারছো? তাহলে আরো একটা ভিডিও আমি দেখাবো, আমাদের বাংলা থেকে উঠে আসা প্রতিবাদী ভিডিও। দীপুচন্দ্র দাসের সাথে যেটা হয়েছে, সেখানে কিন্তু তার কোনো জাত দেখা হয়নি। সে ব্রাহ্মণ কিনা, ক্ষত্রিয় কিনা, বৈশ্য কিনা, শূদ্র কিনা, হাড়ি মুচি বাগদি, উপব্রাহ্মণ, এসব কিছুই দেখা হয়নি। তার কোনো রাজনৈতিক পরিচয় দেখা হয়নি। সে সিপিএম কিনা, কংগ্রেস কিনা, বিজেপি কিনা, তৃণমূল কিনা, এসব কিছুই দেখা হয়নি। তার কিন্তু কোনো সম্প্রদায় দেখা হয়নি। সে বৈষ্ণব কিনা, শাক্ত কিনা, আর্য কিনা, গণপতি সৌর, এইসব কিছুই দেখা হয়নি। তার একমাত্র পরিচয় ছিল সে হিন্দু। তাই হে হিন্দু বাঙালি, তোমাদের অধঃপতনের মূল কারণ কি জানো? অধঃপতন এসে গেছে ভাই। রাজনৈতিকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছো, তোমরা সম্প্রদায় হিসাবে ছড়িয়ে ছিটিয়ে আছো, তোমরা জাতপাতে ভাগ হয়ে আছো। এটাই হলো অধঃপতনের মূল কারণ।
আর কবে বুঝবে? মহাপ্রভু শ্রী চৈতন্য বলেছিল সঙ্গ শক্তি কলৌ যুগে, সবাই একসাথে চলো, একসাথে থাকো, একসাথে ধর্ম রক্ষা করো। আর কবে বুঝবে? বেদের মধ্যে লেখা আছে তোমরা একত্রিতভাবে চলো। আর কবে বুঝবে? বিভিন্ন আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তোমরা সবাই একই ঈশ্বরের সন্তান। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা আমারই সন্তান। এখনো সময় আছে, তোমাদের যারা সন্তান আছে না, যে 5 থেকে 10 বছরের মধ্যে যেসব সন্তান আছে, নিজেরা তো নিজের যৌবনটাকে খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়েছো এবং এখনো কাটাচ্ছ, কিন্তু তোমাদের সন্তানের কথা তোমরা কি কখনো চিন্তা করেছো? না। যদি এখনো না চিন্তা করে থাকো তাহলে চিন্তা করো। সমস্ত জাতপাত ভুলে, সম্প্রদায় ভুলে, রাজনৈতিক সমস্ত চিন্তাধারা ভুলে আগে হিন্দু হও। আগে হিন্দু হয়ে ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ গড়ে তোলো। আমি বলছি না কারোর ওপর আক্রমণ করতে হবে, কিন্তু কোনো শত্রু এসে যদি আপনার ওপর আক্রমণ করে তাহলে তোমরা যেন একত্রিতভাবে প্রতিবাদ করতে পারো, সেই চিন্তায় বারবার করো। সমস্ত রাজনৈতিক চিন্তাভাবনা তখন ভুলে গিয়ে, সম্প্রদায় চিন্তাভাবনা ভুলে গিয়ে, জাতপাত সমস্ত কিছু ভুলে গিয়ে একসাথে যেন চলতে পারো। দেখলেন তো দাদা কি বললো, একদম সঠিক কথা। আমি ওই দাদার সঙ্গে সহমত যে ভাই সমস্ত জাত পাত, আজকে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে দাস, কে দলিত, এই সমস্ত ভাই না দেখে আজকে আমরা হিন্দু, আজকে আমাদের সবাইকে একসঙ্গে সেই হিন্দুত্ব বাদের লড়াইতে ভাই লড়তে হবে। সেই হিন্দু হয়েই ভাই আমাদের সবাইকে দেখাতে হবে যে আমরা হিন্দু। আমরা হিন্দু হয়ে কি কিছু করতে পারি না? কিছু করতে পারি না। আজকে যখন আমাদের ধর্মে যখন কোনো আঘাত হবে, আমাদের ধর্মের কোনো মানুষকে যখন আঘাত করা হবে, তখন কিন্তু ভাই আমাদের রুখে দাঁড়ানো দরকার এবং আমাদের প্রতিবাদ করা দরকার যে হ্যাঁ আমরা হিন্দু, আমরা হলাম সেই হিন্দু যাদেরকে কেউ যদি পিছনে লাগে তারা কিন্তু তাদেরকে ছাড়ে না। দরকার নেই তোমাকে মারামারি করার, দরকার নেই তোমাকে কাটাকাটি করার, কিন্তু যে তোমাকে মারবে, যে তোমার ধর্ম নিয়ে বাজে কথা বলবে, যে তোমার ধর্মের দিকে আঙুল তুলবে, যে তোমার ধর্মের মানুষকে মারবে, তাকে তো ভাই তুমি বিচার করতে পারো না। সেখানে তুমি তো দুটো কথা বলতে পারো নাকি? তুমি সেটাও পারো না। সেটা তোমাদেরকে বলা দরকার, সেটা তোমাদেরকে করা দরকার। ভাই সময় এসে গেছে, আর ঘুমিয়ে থাকার সময় নেই, আর ঘুমিয়ে দেখারও সময় নেই। ভাই ওঠো, জাগো। স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিল, ওঠো, জাগো, নিজেকে শক্ত করো এবং নিজেকে তৈরি করো, যোদ্ধা তৈরি করো। যোদ্ধা, যুদ্ধ করতে হবে তোমাকে, যোদ্ধা। সেটা জীবনের যুদ্ধ হোক আর সেটা যে কোনো যুদ্ধ হোক বা কর্মের যুদ্ধ হোক, তোমাকে কিন্তু ভাই যুদ্ধ করে জীবনে লড়তে হবে, লড়াই করে জীবনে বাঁচতে হবে। যেটা আমাদের স্বামীজি কিন্তু আমাদেরকে শিখিয়ে গেছে। কি বলবো ভাই, আরো অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আমার কাছে আসছে এবং যে ভিডিওগুলো আমি দেখছি। আরো একটা ভিডিও আমি দেখাবো, প্রহ্লাদ মাইতির ভিডিও। প্রহ্লাদ মাইতি কিন্তু সেও বলেছে যে ভাই কি এটা বর্বর, কি বর্বর হচ্ছে। চলো আমরা সেই ভিডিওটাকে দেখি। সেদিনও ঠিক ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস এবং হিন্দু চন্দন দাসের জীবন নিয়েছিল এই নৃশংস, অমানবিক, উগ্র মৌলবাদী মুসলিমের দল। আজকেও সেই সেম ঘটনা দেখলাম বাংলাদেশে। দীপু চন্দ্র দাসের জীবন নিয়ে নিল এই উগ্র মৌলবাদী মুসলিমের দল। তাই আমি হিন্দুদেরকে বলছি, একটু ভাবুন, জাগুন, শিখুন, গর্জে উঠুন, প্রতিবাদ করুন। এই উগ্র মৌলবাদী মুসলিমদের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়ান। তারা যদি ইট ছোড়ে তাদের দিকে পাটকেল ছুড়ে মারুন, কারণ আর কতদিন সহ্য করবেন? এইভাবে উগ্র মৌলবাদী মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করবে, তাদের জীবন নিয়ে নেবে, আর আমরা বসে বসে শুধু আঙুল চুষবো। এরা ইসলাম ধর্মের কলঙ্ক, ইসলাম ধর্মের লজ্জা। এরা কাজী নজরুল ইসলামকে মানে না, এরা এপিজে আব্দুল কালামকে মানে না, এরা শুধুমাত্র নিজেদেরটাই শোনে। এরা হলো এক একটা উগ্র সন্ত্রাসবাদী মৌলবাদী মুসলিমের দল। এই সমস্ত উগ্র মৌলবাদী মুসলিমের জন্য সমস্ত মুসলিম গোষ্ঠীটা, সমস্ত ইসলাম ধর্মের মানুষরা ছোট হচ্ছে, কারণ এরা এরকমই বজ্জাত, এরা এরকমই হারামি। যে কথাটা বললো, এরা এরকমই বজ্জাত, এরা এরকমই হারামি। আর একটা কথা যেটা বললো যে কিছু কিছু উগ্রবাদী, কিছু কিছু জিহাদি মালের জন্য আজকে কিন্তু মুসলিম সমাজটাই খারাপ। হ্যাঁ, এটা ভাই একদম বাস্তব কথা বলেছে, এটা একদম সঠিক কথাই বলেছে যে হ্যাঁ কিছু কিছু মালের জন্য কিন্তু পুরো সমাজটাই খারাপ। ঠিক আছে, কিন্তু একটা কথা আমাদের ভাবতে হবে যে এই যে মুসলিমরা এই যে এগুলো কাজগুলো করে, যে এই যে মানুষকে মারে, মানুষকে কাটাকুটি করে, এগুলো কি ভাই নবী বলে গেছে? আমি এই একটাই কোশ্চেন করতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, যে আজকে এই যে যেসব মুসলিমরা আছে আমি তাদের কাছে কোশ্চেনগুলো করতে চাই, ভাই তোমাদের নবী কি বলে গেছে? আর তোমাদের নবী কি বলে গেছে যে তোমরা হিন্দুদের উপর অত্যাচার করো, যত কাফের আছে? আমি তো এটা শুনেছি যে অনেকেই ভাই বলেছে কোরআনে লেখা আছে মুসলিম ছাড়া অন্য ধর্মের যত লোক সবাই হলো কাফের। কাফের মানে কি বোঝো তোমরা? কাফের মানে হচ্ছে তোমরা হচ্ছে শয়তান। এটা তোমরা ভাবো যে কাফের মানে কি ভাই? সত্যি মানে সবাই কি কাফের? আজকে যদি মুসলিম ছাড়া সমস্ত সমাজের সমস্ত ধর্মের মানুষ সবাই কি কাফের? এই কেন কাফের বলা হয়? আর সেই জন্য কি আজ মুসলিমরা এই কাফেরদের উপর অত্যাচার করবে? এই এত বাজে নিপীড়ন, এইভাবে গণহত্যা, একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা এবং তাকে গাছের মধ্যে টানিয়ে দেওয়া এবং শেষমেশ তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া, মানে ভাই এটাই কি তোমাদের কি নবীজি বলে গেছে? নবীজির নামে কি বলেছে কি না বলেছে আমি জানি না, কিন্তু ভাই তোমরা সেই নবীজির নাম করে তোমরা একটা মানুষকে হত্যা করে দিলে। যেটা তোমরা চাইছিলে, যে হত্যা লীলা তোমরা করতে চাইছিলে, সেই হত্যা লীলা তোমরা কিন্তু আজ করলে। আর সেই হত্যা লীলা করে সেই মানুষ
মানুষগুলো কি করছে, ভিডিও করছে এবং তারা উচ্ছ্বাসিত করছে এবং সেখানে আল্লাহু আকবার করছে। মানে বুঝতে পারছো ভাই যে মানুষ কত নীচ, কত জঘন্য, কত মৌলবাদী এবং কত কাফের হয়ে এরকম করতে পারে। এরাই তো ভাই নিজেরাই তো কাফের, এরা তো নিজেরাই তো কাফেরের মতো কাজ করেছে। আজকে তোমরা ভাবো যে মুসলিম ধর্মে যদি এরকম লেখা থাকে যে তোমরা সবাই মুসলিম ধর্ম ছাড়া অন্য ধর্মের উপর সবাই তোমরা অ্যাটাক করো, অন্য ধর্মের লোকদেরকে মারো, অন্য ধর্মের লোকদেরকে তোমরা শেষ করে দাও এবং তোমরা নিজেরা জিহাদি হয়ে ওঠো, তাহলে ভাই বুঝতে পারছো যে আগামী দিন কি হতে চলেছে। আগামী দিন ভাই মানে এমন একটা দিন হতে চলেছে যেই দিনের জন্য ভাই আমরা প্রস্তুত নয়, ভাই যেই দিনের জন্য আমরা হয়তো চিন্তা ভাবনা করি না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের ভাই বসে থাকলে হবে না। আমি বলবো সমস্ত হিন্দুদেরকে ভাই জাগো, জল দিয়ে জাগো বা যে করেই হোক জাগো, বা ঘুম থেকে জাগো বা ঘন্টা বাজিয়ে জাগো বা থালা বাজিয়ে জাগো, যেভাবে হোক জাগো ভাই, জেগে নিজের দমটা দেখাও, জেগে নিজের প্রতিভাটা দেখাও, জেগে নিজের কথাটি বলো। এই মৌলবাদী এই জিহাদি মালগুলোকে জবাব তোমরা দাও। তো যাই হোক ভাই, সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। আর এই দীপুর জন্য সবাই কিন্তু ভাই একটু হলেও নিজেদের মনকে একটু হলেও কিন্তু ভাই কষ্ট দিও, নিজেদের মনকে ভাই একটু হলেও কাঁদিও, কারণ ভাই এই দীপু কিন্তু ভাই সে নিজের জন্য মরেনি, সে কিন্তু একটা ধর্মের হয়ে কিন্তু মরে। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। তখন সব ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। জয় বাংলা, ভারত মাতা কি জয়।